হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই কিন্তু অঙ্কুশ স্যার আপকামিং প্রজেক্ট এবং এই বছরের সব থেকে বড় ঈদ রিলিজ বলবো এখন অবধি, এবং সেটা হচ্ছে মির্জা সংক্রান্ত। সো মির্জার কিন্তু শুটিং মোটামুটি ভালোভাবেই চলছিল এবং অ্যাকশন শিডিউলের কিন্তু শুটিং চলছিল, এবং তার মাঝখানে কিন্তু অঙ্কুশ দা মানে আহত হয়েছিলেন এবং তারপর কিন্তু শুটিং বন্ধ ছিল। তো তারপরে কিন্তু গতকাল থেকে মির্জার শুটিং আবার কিন্তু রিজিউম হয়েছে এবং অঙ্কুশ দা একটা কিন্তু পোস্ট শেয়ার করেছেন ঐন্দ্রিলার সঙ্গে, এবং সম্ভবত ওই যে লুকটা আমরা দেখতে পাচ্ছি ঐন্দ্রিলার, ওই লুকেই আমরা হয়তো সিনেমাতে দেখতে পাবো ঐন্দ্রিলাকে। এবারে দেখা যাক কেমন হয় এবং এই পার্টিকুলার যে প্রজেক্টটাকে নিয়ে কিন্তু আমাদের প্রচন্ড আশা আছে, এবং মির্জা সফল হোক এবং বাংলা কমার্শিয়াল সিনেমা আবার বাঁচুক, আবার জেগে উঠুক। এবং তার কারণটা হচ্ছে জিদ্দা পরবর্তী এই মানুষটা কিন্তু একটা চেষ্টা করছে বাংলা কমার্শিয়াল প্রজেক্টকে বাঁচিয়ে রাখার, এবং দেবদা তো আবার একবার নতুন করে শুরু করছে। দ্বিতীয়ত আমি আসবো অবশ্যই প্রধান সংক্রান্ত। প্রধান যে লেভেলের বক্স অফিস কালেকশন করছে, এবং এটা সত্যি বলতে লম্বা রেসের ঘোড়া আমরা প্রত্যেকেই কিন্তু জানি। সো মানে ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইকে কিন্তু এটা যে ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশনে কিন্তু অনেকটা বেশি আমরা গ্রোথ দেখতে পেয়েছিলাম। সো আলটিমেটলি এটা কিন্তু মানে মাল্টিপ্লেক্স চেন কেন, ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে এখনো অবধি ভালো রেসপন্স কিন্তু দিচ্ছে। ইভেন আমি নন্দন বলি, প্রিয়া, আমি রাধা স্টুডিও বলি, এগুলো তো আমি জাস্ট ছেড়ে দিলাম, এখানে প্রায় হাউসফুল যাচ্ছে। সো এটা যে লেভেলের মানে বক্স অফিসে ব্যবসা করছে, এটা কিন্তু প্রায় 4 থেকে 5 কোটির কাছাকাছি কিন্তু হয়তো কালেকশন করে ফেলেছে, মানে সবকিছু মিলিয়ে আমি বলছি। এবং এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু রিলিজ করেছে, এবং আমি SBF সিনেমাস বলি, বা আমি সিঙ্গেল স্ক্রিন বলি, আমি মাল্টিপ্লেক্স চেন্স বলি, এগুলো সব মিলিয়ে কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয় এটা 4 থেকে 5 কোটির মধ্যে কিন্তু কালেকশন করেই ফেলেছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি বক্স অফিস ফিগার দেবদার তরফ থেকে রিভিল করা হয় কিনা, এবং যদি 4 থেকে 5 কোটি কালেকশন করে ফেলে, তাহলে যেহেতু এটার বাজেট কম, তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই ব্লকবাস্টার ঘোষণা করে দেওয়া হবে। এবং অলরেডি কিন্তু দেবদা এটা ডিক্লেয়ার করে দিয়েছে যে এটা হ্যাট্রিক হয়েছে। তার কারণটা যে প্রজাপতি টনিকের পরে এই প্রজেক্টটা কিন্তু ক্রিসমাস রিলিজ এবং ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। তৃতীয়ত আমি আসবো অবশ্যই খাদান সংক্রান্ত। খাদান একটা বিরাট লেভেলের প্রজেক্ট কিন্তু হচ্ছে, এটাকে নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই বন্ধুরা। এবং খাদান যে লেভেলের প্রজেক্ট হচ্ছে, এবং দেবদার যে রিসেন্ট ইন্টারভিউ আমরা দেখেছি, সেখান থেকে কিন্তু মোটামুটি এটুকু শিওর শট আমি বলতে পারি যে খাদান এমন একটা প্রজেক্ট হচ্ছে বাংলায়, এই লেভেলের যে প্রজেক্ট, এই ধরনের সিনেমা বাংলায় বাংলা অডিয়েন্স কিন্তু দেখেনি। এবং দেবদা এটা কিন্তু জাস্ট প্রমিস করেছে এবং বলেছে নিজের মুখে একটা ইন্টারভিউতে। সো এইটা শোনার পর খাদানকে নিয়ে আশা আরো কিন্তু মানে বাড়ছে কন্টিনিউয়াসলি। এবং তারপর যখন ভিলেনের নামগুলো যখন সামনে আসলো, যিশু, বনি সেনগুপ্ত এবং দেবদার যে দ্বৈত অভিনয়, এই পার্টিকুলার যে যখন আপডেটগুলো আসলো এবং অফিসিয়াল আপডেট যখন আসবে, তখন কিন্তু এটার কে নিয়ে হাইপটা কিন্তু আরো বাড়বে। সো এটাই মেনলি বলার ছিল। তোমাদের কি মতামত এই 3টে বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।